অথচ মুসলমান সালাতও পড়ে, সিয়ামও রাখে, হজও করে, জাকাত দেয়, সবই করে, কিন্তু কবর না গেলে শান্তি পায় না। কিন্তু আমাদের নেত্রী ঘুরে না ইন্ডিয়া থেকে শুরু করছে নিজামুদ্দিন আউলিয়ার মাজার থেকে, শেষ করছে আজমিরের মাজার থেকে। সব জায়গায় যেতেন দেশের জন্য দোয়া চাইছেন। দোয়া করবে তো মানুষ আল্লাহর কাছে, মরার কাছে কেন? কে কার কথা শুনবে? চলছে এগুলি। এর বিপরীত বললে আপনাকে জেল খাটতে হবে, আপনাকে মেরেই ফেলবে। ইবনে তাইমিয়া তার জীবনটা গেছে মার খেতে গেছে বিরুদ্ধে বলার কারণে। আর এগুলোর সমর্থক দেশের বড় বড় নাম করা আলেমরা সব, যাদের নাম শুনলে ভয় লাগে। এই সমস্ত মাজারগুলো তারে পাহারা দিচ্ছে, পরিচালনা করছে, আবাদ করছে, সবই করছে। তাদের ধোঁকাবাজি কথা শুনে মানুষ সেখানে ধোঁকায় পড়ে যাচ্ছে। এটা আজকে নতুন না, একেবারে সে নূহ আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। কিন্তু একদল মানুষকে তো এর বিরুদ্ধে বলতেই হবে। নবী রাসূলুল্লাহ চিরদিন এর বিরুদ্ধে বলে গেছেন। তাদের কথা যারা শুনেছে তারা জান্নাতবাসী হয়েছে, যারা তাদের কথা শোনেনি তারা জাহান্নামী হয়েছে। তো পরিষ্কার, মাঝখান তো কোনো থাকার জায়গা নেই, হয় জাহান্নামে না জান্নাত। মাঝখান তো থাকার জায়গা নেই, কোনো ওয়েটিং রুম নাই। সেজন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ কোথায় তুমি জানো? আল্লাহর অস্তিত্ব খুঁজে পাচ্ছ না? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টির মধ্যে এবং রাত্রি ও দিনের আগমন নির্গমনের মধ্যে নিদর্শন সমূহ লুকিয়ে রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। মূর্খদের জন্য তো কোরআন হাদিস না। কিন্তু জ্ঞানীরা যখন মূর্খ হয় তখন তারা নিজেদের মূর্খতাকে ঢাকতে চায় যুক্তি দিয়ে দিয়ে। এদিন আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন, তোমাদের মধ্যে যারা জ্ঞানী তারাই টের পায় আল্লাহ কোথায়। প্রত্যেক সৃষ্টি সৃষ্টিকর্তার বাস্তব নিদর্শন। এক কথা শেষ না? এই জামাটা যে গায়ে দিয়েছি, নিশ্চয়ই এর একজন বানানোর লোক আছে। আমি তো বানাতে পারি না, এই যে মাইক্রোফোনে কথা বলছি, এর একজন আবিষ্কর্তা আছে। কিছুতেই আমরা বুঝি না, প্রত্যেকটা বিষয় আমরা স্বীকার করছি, কিন্তু আমাকে কে সৃষ্টি করেছে বলার সময় তখন মাথায় আসে না। আল্লাহ তাআলা আল ইনসান হিউন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। হে মানুষ, তোমাদের জীবনে এমন একটা সময় ছিল যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না। হাল মানে জিজ্ঞাসার জন্য এসেছিল কি, আর যখন হাল অর্থ কাদ, অবশ্যই এসেছিল তোমার জীবনে এমন একটা সময় যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না। ছোট্ট বাচ্চা মায়ের গর্ভ থেকে বের হলে মা, দাদা, দাদি, নানা, নানি, খালা, ফুপি আদর করে তোমাকে চুমু খেয়ে গিয়ে মানুষ করলো। 16 বছর বয়স হলো, আস্তে আস্তে তুমি বুঝতে শিখলে। 22-23 বছর বয়স হলো, এখন তোমার বাপ মা তোমাকে বিবাহ দিল। এরপরে 30-35 বছর 40 বছর চলে গেল, প্রৌঢ় হয়ে গেল, ছেলেমেয়ের বাপ হলে। এরপরে তুমি আস্তে আস্তে চুল দাড়ি পাকতে শুরু করলো। কোনো মতো 60 বছর গেল, আর দেহ চলে না। 70 বছর গেল, বিছানায় পড়ে গেলে। বাঁচলে তো বিছানায় বাঁচলে, নাহলে গেলে দুনিয়া থেকে। এই তোমার জীবনের সমস্যা। এইটুকু জীবনের কন্ট্রোল করার ক্ষমতা তোমার নাই। তুমি দুনিয়ার ওষুধ খেয়েও তুমি বার্ধক্যকে ঠেকাতে পারছো না। দুনিয়ার সমস্ত ওষুধ খেয়েও তুমি চুল পাকা বন্ধ করতে পারছো না। হাজারো চেষ্টা করেও তোমার রোগ পড়ে থেকে নিজেকে বাঁচাতে পারছো না। একসময় তাকে মরতেই হচ্ছে, মৃত্যুকে কেউ ঠেকাতে পারছে না। কালকে 2 জন মারা গেল। বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিগার ডক্টর আকবর আলী খান। গত সপ্তাহ তিনি সেমিনার করেছেন। আবার মারা গেল ব্রিটিশের রানী এলিজাবেথ, 96 বছর বয়সে। তার তো দুনিয়ার কোনো ওষুধপত্রের অভাব ছিল না। 75 বছর ধরে তিনি সিংহাসনে বসে আছেন, বিপুল সম্মানের অধিকারী। হাজার হাজার মানুষ কাঁদতেছে তার জন্য, কিন্তু কেন্দ্রে কী হবে? যেতেই তো হচ্ছে, থাকতে পারল না তো। কে তাকে নিয়ে গেল, কার হুকুমে তিনি ছিলেন, কার হুকুমে তিনি চলে যাচ্ছেন, কার হুকুমে তিনি এসেছিলেন, এটা চিন্তা করলেই তো হয়ে যায়। কিন্তু এই চিন্তা করার অবকাশ কোথায়? নবী রাসূলুল্লাহ এই চিন্তা করার জন্য মানুষকে বলে গিয়েছেন। আল্লাহ নিজে তার বাণীর মধ্যে আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ,
তুই নিজেদের খুঁজে না পাও আল্লাহকে, তাকে আসমান জমিনের দেখে। যে জমিনের উপর তুমি ঘুরছো পৃথিবীতে মাটির উপর দিয়ে, জানো এটা প্রতি সেকেন্ডে 18 মাইল বেগে ঘুরছে। তুমি ঘোরা বুঝতে পারো? কিছুই বুঝতে পারো না। তুমি কি জানো সূর্য কত দূরে এখান থেকে? 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তোমাকে আলো দিচ্ছে। সূর্যের কিরণের 200 ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে পড়ছে, তাতেই তোমার গরম হচ্ছে অস্থির। 36 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি কোনো মতে কখনো 40 ছাড়াই 50 চলে যায়, তো তোমার দিনে পাওয়া যাবে না। এই ডিগ্রি ওঠানামা করে কার হাতে? বুঝতে হবে না। একদিকে দাবানল জ্বলছে, একদিকে ডুবে শেষ হয়ে যাচ্ছে। চীনে দাবানল, ইউরোপে দাবানল, চীনে শুকিয়ে খরা হয়ে যাচ্ছে। আজকে দেখলাম বিহারে একটা নদী শুকিয়ে নিচ থেকে একটা আস্ত মসজিদ বেরিয়ে আসছে। সে মসজিদের খবর কেউ জানতো না, বহু নিচে ছিল, পানি একদম শুকিয়ে গেছে। মসজিদের কিছুই নষ্ট হয়নি। ফুলবাড়িতে, ফুলবাড়ি শরীফ আমার থিসিসের একটা গুরুত্বপূর্ণ আহরেস আন্দোলন কেন্দ্র ছিল ফুলবাড়ি শরীফ। ওইখানে যে মসজিদটা এখন বেরিয়ে আসছে, কত শত বছর পরে পানির তলায় ছিল। ওদিকে আল্লাহ শুকিয়ে দিচ্ছেন, ওদিকে পাকিস্তানকে আল্লাহ ডুবিয়ে দিচ্ছেন, ওদিকে ইউরোপকে আল্লাহ জ্বালিয়ে দিচ্ছেন দাবানলে। কে করে? আল্লাহ বলছেন জ্ঞানীদের জন্য আল্লাহ নিদর্শনের কোনো অভাব নাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। যারা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সর্বাবস্থায়, এবং তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি এই আকাশ ও পৃথিবীকে বাতিল বা অনর্থক সৃষ্টি করনি। সুবহানাকা ফাকিনা আযাবান নার, তুমি শিরক বিমুক্ত, তুমি একক, অতএব তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। যারা সত্যিকারের জ্ঞানী তারা এই কথাটাই বলে। সূরা আলে ইমরান 190-91 আয়াত। একটা ছেলে আসছে পরশুদিন, একটা বই গিফট করল। নাম শুনলাম, বাড়ি কোথায়, ওর গ্রামও আমি চিনি, ওর জেলাও আমি চিনি। সুন্দর দাঁড়িটাড়ি হয়েছে। কি তুই এতটুকু ছেলে, ভারতের লেখক হয়েছে দেখছি। তো স্যার আমি নাস্তিক ছিলাম। নাস্তিক ছিলে? তোমার গ্রামটা সব তো মুসলমানের গ্রাম। বলে আমার আব্বা আম্মা সব মুসলমান, আমি নাস্তিক। বললাম তাহলে বোধ তুমি মেরিটোরিয়াস ছিলে? তা ঠিক আছে, জীবনে কোনো সেকেন্ড হয়নি। মেরিটোরিয়াসগুলো নাস্তিক তাড়াতাড়ি হয়, বোকাগুলো নাস্তিক হয় না। মানে হ্যাঁ ভালো। তারপর আবার কিছু কী হলো, কিছু বললো, ঠেলাগুলো না খেলতে আস্তিক হয় না। আরামে থাকলে, বিলাসিতা থাকলে মানুষ নাস্তিক তাড়াতাড়ি হয়। ঠেলাগুলো যখন খায়, আমি বললাম কত মধ্যে 3 বার পায়খানা, 4 বার বমি হলে তোমার নাস্তিক শেষ। ও মাই গড, আল্লাহ বাঁচাও বাঁচাও, চিৎকার শুরু হয়ে যায়। গায়ে বল আছে এখন খুব, কিন্তু না, কিছু লোকের জ্ঞান জগতের সমস্যা আছে, তারা বুঝতে চায় না। সব তারা মনে করে অটোমেটিক হচ্ছে। এই বিষয়ে আল্লাহর বাণী শোনেন। আল্লাহ কঠোরভাবে বলে দিচ্ছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। শুনে রাখো মানুষ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। 5 বার নিজের নামে বলছেন আল্লাহ। আদবের স্বার্থে আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পুরা কোরআনে অধিকাংশ জায়গায় বহু বচনের সেগা ব্যবহার করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা তোমাকে কাউসার দিয়েছি। নাহনু নাজ্জালনা আলাইকাল, আমরা তোমার উপরে কিতাব নাজিল করেছি। আসলে সব জায়গায়, কিন্তু এখানে সব কিছু আমি 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 5 বার বলছি।
সূরা তাহা 14 থেকে 16 আয়াত। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ আমি, আমার শরীক নাই। এখানে আমি, এখানে আমরা নাই। নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, কোনো উপাস্য নেই আমি ছাড়া। ফাবুদনি 3 নম্বর, অর্থাৎ আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের জন্য তুমি সালাত কায়েম করো। দেখছেন কথা, একটা আয়াতের মধ্যে 5 বার উনি বলছেন আমি 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 ছাড়া আমার কোনো শরীক নাই। আমরা শরীক করলাম কবরে গিয়ে, হে বাবা খাজা দে, দিলা দে। আল্লাহর নাম কয়টা? 99টা না? আসেন আরবি কায়দাতে। এইবার কবিতা আছে আমার কাছে, রহিম মঈনুদ্দিন, করিম মঈনুদ্দিন, দায় মঈনুদ্দিন, সত্তার মঈনুদ্দিন, গফ্ফার মঈনুদ্দিন, মানে এই যে 99টা নামের সঙ্গে মঈনুদ্দিন লাগাই দেওয়া হয়েছে। মানে মঈনুদ্দিনের ওসিলা ছাড়া আল্লাহ গফুর নন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, উনি যদি আল্লাহর কাছে চান তাহলে আল্লাহ আপনাকে দিবেন। এজন্য তারা তাদের ওজিফা বানিয়েছে রহিম মঈনুদ্দিন, করিম মঈনুদ্দিন, সত্তার মঈনুদ্দিন ইত্যাদি ইত্যাদি। অত পড়ে গেরা আর ওই আকীদায় পড়ে গেছে বিশ্বের শ্রেষ্ঠ নেতৃবৃন্দ যারা যাচ্ছে ভারতে, ওখানে তারা যাবেই। মাওলানা বর্ধমান সব গল্প করতেন, শুনতেও ভালো লাগে, বলতে পারি না। ওখানে একজন গিয়েছে, গেলে উনি এসব বিশ্বাস করে না, খালি এমনি দেখতে গিয়েছে। তো একটা ছেলে গিয়ে বলতেছে दे दे ख्वाजा अजमेरी दे दिला दे, हकीकत में देखे तो ख्वाजा खुदा है, उसी के दर पर सजदा रवा है। আসলে যদি দেখা হয় তাহলে খাজা নিজেই খোদা এবং তারই পায়ে সেজদা করাটাই হলো উচিত বলে ওই খাজার কাছে দে বাবা খাজা দে, দিলা দে। এখন ওই লোকটা এর বিরোধী মারিস এক থাপ, এই বেটা বেয়াদব, তুই আল্লাহর কাছে চাইতে পারিস না, খাজাকে রে? তখন ও যায় না, পকেটে 2 টাকা বের করে যায় না, ভাগ। मेरे खाजा की क्या करामत देखो, खोद भी देते हैं दिला भी देते हैं। আমার খাজার কি ক্ষমতা দেখে নাও, নিজেও দেয়, অন্যের পকেটে দিয়েই দেয়। দেখছেন, ও বুঝছে ওর মতো। থাপ্পড় খাইলো, ওকে ভাগানোর জন্য 2 টাকা দিল, তাতে বুঝলো খাজাই দিয়ে দিয়েছে। এই যে আকিদা, এই মন্দ আকিদা প্রিভেল করছে শিক্ষিত, মূর্খ, জ্ঞানী নেতা সব পর্যায়ে। ইলেকশন আসুক সামনে, দেখবেন সব নেতারা কবরে যাবে, একজন এক কবর তো শুরু করবে, তাই না? এ তো জানা কথা আমাদের সামনে। আর এখন রাজনৈতিক নেতারাও পুর হয়ে গেছে, তাদের কবরে না গেলে সমস্ত আপনি দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী সবই হয়ে যাবেন। একজন প্রেসিডেন্টের চাকরি গেছে এক ফ্যাক্সের মাধ্যমে, কারণ তিনি কবরে যাননি বলে। এই বাংলাদেশে এখন বেশি আছে, মরেনি, ও চাকরি হারিয়ে আস্তে মধ্যে হায় হায় করে বেড়াচ্ছে, তার 3 পয়সা মূল্য নেই। মুসলমানের দেশ বলে 17 কোটি মুসলমান, কিসে হিসাব করলে বোধহয় 1700 হবে কিনা সন্দেহ। আহলেদের অবস্থা খারাপ হয়ে গেছে, যখন ওই দলে মেশে সেও তাই করে। আমাদের রাষ্ট্রীয় সব আহলেদ না, এখানে মেয়র কাউন্সিলর সব আহলেদ না, সব তো পীর পূজারি, সব তো মূর্তি পূজারি হয়ে গেল। রাজশাহী শহরের মোড়ে মোড়ে সব জায়গায় মূর্তি, পূর্ণদেহী মূর্তি। রাজশাহীর ইতিহাসে কখনো এগুলো মূর্তি ছিল না, আজ আহলেদ মেয়রের আমলে মূর্তি ভরা। ধিক এই সমস্ত আহলেদরা, এদেরকে আহলেদ বলাটাই লজ্জার বিষয়। কিন্তু রহমদানকে সালাত আদায় করলে হবে? হিন্দু হও, মুসলিম হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তোমরা সবাই কিন্তু আল্লাহ সৃষ্টি, মনে রেখে দিও। হিন্দুরা হাজার হাজার মূর্তি বানিয়ে যেমনভাবে পথভ্রষ্ট হয়ে গেছে, মুসলমানরাও তাই করতেছে। ফারাকটা কোথায়? সাবধান। আল্লাহ বলছেন এক একটা নাস্তিকের এক একটা যুক্তি আছে।
একদল নাস্তিক বলছে যা কিছু হয় এমনি অটোমেটিক্যালি হয়, এর পিছনে কোনো আল্লাহ বললে এগুলো কিছু নাই, যেহেতু চোখে দেখি না। তাদের কথা আল্লাহ বলছে নিজের ভাষায়, অকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা আদ-দাহর ওয়া মা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। সূরা জাসিয়া মক্কি 24 আয়াত। তারা বলে এটা আমাদের দুনিয়াবী জীবন মাত্র, এখানে আমরা মরি, এখানে আমরা বাঁচি, আমাদেরকে হালাক করে ধ্বংস করে শুধুমাত্র জামানা কালচক্রে আমরা মারা যাই। আল্লাহ বলছেন ওমা আলাহুম বিযালিকা মিন ইলম, এ বিষয়ে ওদের কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, ওরা স্রেফ ধারণাগিরি কথা বলছে। স্রেফ ধারণাগিরি কথা বলা, ধারণার পিছনে শয়তান থাকে। এই ধারণাভিত্তিক কথা সে যুগেও ছিল, এ যুগেও আছে। আমরা দেখাতে চাচ্ছি যে ১,৫০০ বছর আগের যে অবস্থা আমার নবী এসেছিলেন, আজকে সেই একই অবস্থায় আবার আমরা পড়ে গেছি। সে যুগে যে সমস্ত আকীদার লোকেরা ছিল, যে কারণে কোরআন নাজিল হয়েছিল, এ যুগের ঠিক একই আকীদার লোকেরা আছে, আর সেই কারণে একই কোরআন দিয়ে আজকে খুতবা দিতে হচ্ছে। আল্লাহ বলছেন আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহি আফলা তাযাক্কারুন। জাসিয়া মক্কি 23 আয়াত। তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে তার প্রবৃত্তিকে, তার ধারণাকে উপাস্য বানিয়েছে? আদাল্লাহু আলা ইলমিন, এবং আল্লাহ তাকে জেনে শুনে পথভ্রষ্ট করেছেন। কারণ আল্লাহ যদি চাইতেন পথভ্রষ্ট হতে পারত না, আল্লাহ ধরে রাখে না। জোরকে যদি আল্লাহ একজনকে হেদায়েত করে দেয় তাহলে তো জান্নাত জাহান্নামের পরীক্ষা তো হবে না। তাহলে শিক্ষক যদি খাতা দেখে দেয় বাবা লেখো, তাহলে তো পরীক্ষা হলো না। আল্লাহ সব জানে যে এ কাজ করবে, কিন্তু আল্লাহ তো বলবে না তুমি করো না, হাত ধরে টান দেবে না তো। ওই জন্যই বলছেন আদাল্লাহ আলা ইলমিন, আল্লাহ জেনে শুনে তাকে এই পথভ্রষ্ট করেন। খাতামা আলা সামঈহি ওয়া বাসারিহি ওয়া সামঈহি ওয়া কলবিহি, এবং আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন তার কানে এবং কলবে। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, তার চোখের উপরে তিনি আবরণ টেনে দিয়েছেন। ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ, আল্লাহর পরে ওকে হেদায়েত করবে কে? অর্থাৎ মানুষ যতই বলল গো হেদায়েত হবে না, নবীরা তো কম বলেনি, লাভ কিছু হয়নি। আফলা তাযাক্কারুন, হে জ্ঞানী সম্প্রদায়, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? এটি হলো আল্লাহ পাকের শেষ আকুতি আমাদের সবার কাছে। আল্লাহ নিজের পরিচয় দিয়ে নিজে বলছেন। এবার শোনেন, আগে তো একটা শুনলেন ইন্নানি আনাল্লাহ, এবার শোনেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সব কিছুর ব্যাপারে সুবিজ্ঞ। আদিতে আল্লাহ ছিলেন, শেষেও আল্লাহ থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবই ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ তোমার প্রতিপালক তিনি থাকবেন, তিনি মহাপরাক্রান্ত, মহাসম্মানিত। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তিনি সে মহান সত্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে উন্নীত হয়েছেন। ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, এই পৃথিবীতে কি প্রবেশ করলো, পৃথিবী থেকে কি বের হলো, সবই তিনি জানেন। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারজু ফিহা, এবং আসমান থেকে কি নাজিল হলো এবং সেখান থেকে আসমানে কি উত্থিত হলো, সবই আল্লাহ জানেন। হুয়া মাআকুম আয়নামা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন সেখানেই তোমার সঙ্গে আল্লাহ আছেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা যা করছো দুনিয়াতে আল্লাহ পাক সবই দেখছেন। এই একটি আয়াতই যথেষ্ট আমাদের ঈমান আনার জন্য। সূরা হাদীদ 3-4 আয়াত। আমরা যা কিছু করছি সবই আল্লাহ দেখছেন, এই বিশ্বাস যদি থাকে তাহলে মানুষকে পাক করতে পারে।
মনিব যদি রাস্তায় আইলের পাশে বসে থাকে তাহলে কামলা কি কাজে ফাঁকি দিতে পারে? আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত করে এমনভাবে যেন আল্লাহ তোমাকে দেখছেন। আর যদি তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, যদি তুমি সেটা না পারো তো এটুকু বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখছেন। হুয়া সামিউল বাসির, তিনি সব শোনেন এবং দেখেন। এই মৌলিক বিশ্বাস নিয়েই মুসলমান। এই বিশ্বাস থেকে যদি আমরা বিচ্যুত হয়ে যাই, মুসলমান থাকি না, কাফেরের সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকবে না। এখানে আল্লাহ তোমার সঙ্গে আছেন অর্থ হচ্ছে আল্লাহ জ্ঞানের মাধ্যমে তোমার সঙ্গে আছেন। আল্লাহ তোমার কলবে ঢুকে বসে আছেন। মারফাদি ফকিররা কি বললে, মান্না গুঞ্জমদার জমিন আসমা লেকিন গুঞ্জমদার কুলুবে মোমেনা। আসমান জমিনে আল্লাহ তোমার কোথাও স্থান হয় না, তুমি মুমিনদের কলবের মধ্যে আসো। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় যাবো? এইসবগুলো মারফাদি ফকিররা শিখায়, এত সব মুখস্থ করি না। वो जो अर्श में मुस्तवी होकर उतर पड़ा है मदीना में मुस्तफ़ा होकर। अर्श मोहम्मद ছিলেন আল্লাহ হয়ে, আর তিনি মদিনাতে নেমে আসলেন মোহাম্মদ হয়ে। এই বিশ্বাস করে আমরা উর্দুতে বলি মিলাদের মজলিসে, রোজ পড়ি। এইটা পড়তে আছে আমরা এগুলো। ওরা আল্লাহ মোহাম্মদ বলে মানুষ বলে বিশ্বাস করেন, আল্লাহ বলে। ঠিক কবরে যে শুয়ে আছে, সে যে মরেছে এটা বিশ্বাস করে না, ও জিন্দা আছে, রক্ত মাংস শরীরে জিন্দা আছে। কী বললেন? আল্লাহ রসুলের জমানা যদি এই ধরনের আকীদা থেকে থাকে তাহলে আমাদের জমানা হবে না কেন? আর এদেরকে সোজা করার জন্যই মক্কার মুশরিকরা মূলত সব আল্লাহতে বিশ্বাস করত, কিয়ামতে বিশ্বাস করত, জান্নাত জাহান্নামে বিশ্বাস করত, অথচ তারাই এসব শিরক করত, মূর্তি পূজা করত। তাদেরকে তাদের ইব্রাহিমী দ্বীনে, তাদের পিতার রেখে যাওয়া ইসমাইলের তৌহিদের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ পাক সেখানে রসুলকে পাঠিয়েছিলেন। এবং এই সমস্যাটা যেহেতু সারা বিশ্বে ছিল, এজন্য আল্লাহ পাক তাকে বিশ্বনবী করলেন। যে শুধু মক্কার এই সমস্যা না, পৃথিবীর সর্বত্র একই সমস্যা। অর্থাৎ তোমাকে যে আমি দিচ্ছি কোরআনে যেসব কথা বলা হচ্ছে, যেসব আয়াতগুলো নাজিল হচ্ছে, বিশ্বের সকল প্রান্তের সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। নাস্তিক প্রকৃতিবাদীরা বলতো, যেমন আধুনিক যুগে দার্শনিকরা বলেন, আয়জা মিতনা কুন্না তুরাবান যালিকা রাজ্যুম বাঈদ, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, আবার ফিরে এসে পুনর্জন্ম লাভ করব, এটা তো অত্যন্ত দূরের কথা, এটা হতেই পারে না। মক্কা যুগে এই আয়াত নাজিল হয়েছে সূরা কাফ, তখন এই আকীদার লোক ছিল। ইমাম শাফি ও আবু উবাইদা রাহমাতুল্লাহ আলাইহি এবং তাদের সাথীরা বলছেন যে আরবদের মধ্যে একটা অভ্যাস ছিল, যখন তাদের কোনো কষ্ট অনুভব হতো বা কোনো বিপদে তারা পড়ত, তখন তারা প্রকৃতিকে গালি দিত, ইয়া খাবিয়াত দাহার, হে কালচক্র। আমরা যেমন বিশেষ করে যখন মেয়েরা বড়ি দেয়, বড়ি পর্যন্ত কালের ডাল দিয়ে বানিয়ে, ও রোদ ছাড়া তো হবে না। হঠাৎ যদি আকাশে মেঘ দেখে, যদি বৃষ্টি আসে, কি বলে ওটা আপনারাই ভালো জানেন। মেঘকে গালি দেয়, বৃষ্টিকে গালি দেয়। তুই সময় পারি না, একদিন ছিলি ভালো, আজ আমি বড়ি দেওয়া দেখতে পাচ্ছিস, ছিলি কোথায়? এটা আরবদের এই বদভ্যাস ছিল, ইয়া খাবিয়াতুল দাহার, হে কুলক্ষণা জমানা। ইয়াসুব্বুনাহু ওয়া ইন্নামা ফাইলুহু আল্লাহ। অথচ মেঘ দেওয়া, আলো দেওয়া মালিক তো আল্লাহ। গালি দিচ্ছে মেঘকে, গালি দিচ্ছে বৃষ্টিকে। এবারে আসেন এই বিষয়ে যে হাদিসটা এসছে, মিশকাতের আপনারা পড়েন, একবারে প্রথম দিকে 23 নম্বরে হাদিস। আন আবি হুরায়রাতা
রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يؤذيني ابن آدم يسبون الدهر وأنا الدهر أقلب الليل والنهار متفق عليه। আদম সন্তান আমাকে কষ্ট দেয়, এটা হাদিসে কুদসি। তারা জমানাকে গালি দেয়, অথচ আমি জমানা, অর্থাৎ আনা খালাকুদ্দাহার, আমি জমানার সৃষ্টিকর্তা। ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত্রি ও দিনকে আবর্তন বিবর্তন ঘটাই। এই যে হাদিসের ব্যাখ্যা গিয়েও ইবনে হাজম আন্দালুসির মতো বিশ্ববিখ্যাত পণ্ডিত তারও পদস্খলন হয়ে গেছে। আসমাউল হোসনার মধ্যে তিনি দাহারকে সাব্যস্ত করে নিয়েছেন, গণ্য করেছেন। কেন আনাদ দাহার আল্লাহ বলছে, আনাল গফুরুর রহিম যেমন বলছে কোরআনে, গফুর আনা বলেছে আল্লাহ সেখানে, এখানে ঠিক এমনি আল্লাহ আনাদ দাহারও বলছে। তাই নিশ্চয়ই দাহার এটা আল্লাহর একটা গুণবাচক নাম। এটা কিন্তু এটা তার ভুল, সঠিক হবে এটাই, আনা খালাকুদ্দাহার, আমি জমানার সৃষ্টিকর্তা। জমানাকে গাল দিলে আমাকে গাল দেওয়া হয়। এই বদভ্যাস আমাদের মধ্যেও আছে। বিশেষ করে যারা মামলা করে কোর্টে যায় তাদের কাছে শুনে দেখবেন গল্প, বহু শুনেছি তো, 10 বছর ধরে মামলা চালে, বহু ঘটনা জানা আছে যেগুলো খারাপও লাগে। মা বোনেরা সাবধান, পুরুষ লোকেরা সাবধান, জমানাকে গালি দিবেন না। পায়ে হোঁচট লাগলো, বাবা রাগ করেছে, ফিরে গেলেন, আর আপনি গেলেন না শহরে, যে পকেটে যা টাকা ছিল বাবার কবরে ঢেলে দিলেন। মামলা জিতে গেলেন, বা ছেলে সুন্দর রেজাল্ট করলো, বা ছেলের বিবাহ হবে, খুশি আপনি খুব, বাবার কবরে টাকা দিয়ে দিলেন। আর বাবা খুশি না থাকলে কি আর ছেলের বিয়েটা হয়তো? এখানে নিজে হাতে আমি দেখেছি। এখন তো আপনার ব্রিজ হয়ে গেছে, ঈশ্বরদের ওখান থেকে পাকা ব্রিজ হয়েছে। আমরা যখন আসা যাওয়া করতাম আগে তো নৌকায় আসতে হতো, পরে ফেরি চালু হলো। তো ফেরিতে একদিন দেখি নতুন স্বামী স্ত্রী, ফেরি চলছে, হঠাৎ করে টাকা ফেলে দিল পানিতে, পদ্মা নদীতে। তা আমার নজর এড়ায়নি, আমি আস্তে আস্তে ওদের কাছে গেলাম। বউটা একেবারে সুন্দর, বুঝতে পারছেন, বিয়ের যে ড্রেস সব পরে আসছে, ওরা বাসর ঘরেও যায়নি, কারণ ওরা যাবে সে পীরের কাছে, নলতা পীর অনেক দূর, সাতক্ষীরা পাড়ে যেতে হয়। আমাদের ভাই আপনারা কি নতুন নববধূ নাকি, আর নতুন বর নাকি? তো হ্যাঁ হ্যাঁ। কোথায় বিয়ে হলো? তাহলে বিয়ে তো আমাদের হয়েছে পাবনায়, কিন্তু যাচ্ছি কোথায় বলে না। সেখানে বললো সে এখন বহু দূরে আপনার এখান থেকে। তো ওখানে কি? তো আমাদের হুজুরকে কিছু না দিয়ে আমরা বাসর ঘরে নিয়ে যাবো ছেলে মেয়েকে, এটা আমরা উভয় পক্ষের বাবারাই আমরা রাজি না, তাই নিয়ে যাচ্ছি। তাই এখানে টাকা ফেললেন কেন? বাবা খিজুরিকে খুশি করলাম, উনি তো নদীর মালিক, ওনাকেও তো কিছু দিতে হবে। একেবারে স্বচক্ষে আমি তার সাক্ষী, কোনো লোক দরকার নেই। পরে যা বললাম বুঝালাম, বাবা খাইলে তো কামড় কমিটি মাছ এটা খেয়ে দিল, সে খিচুড়ির খবর আছে, বুঝলাম। তবদিল্লা করলো অবশ্য, সব টিকে আছে কিনা আল্লাহ ভালো জানে। এই যদি বাংলাদেশের অবস্থা হয়, এদের সালাত সিয়ামদের কী হবে? এদের দোয়াকে আল্লাহ কবুল করবে নাকি? তো মুশরিক সব। আর একদল লোক ছিল তারা কিয়ামতে অবিশ্বাসী। কারণ হ্যাঁ আল্লাহ আছে ঠিকই, কিন্তু মরা পরে যে আবার উঠবো এটা হয় না। আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়াইজা কিলা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়াস-সাআতু লা রাইবা ফিহা কুলতুম মা নাদরি মাস-সাআ ইন নাযান্নু ইল্লা যান্নান ওয়া নাহনু বিমুস্তায়কিনিন। যখন তাদেরকে বলা হয় দেখো আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত সত্য, এতে কোনোই সন্দেহ নাই, তখন তোমরা বলো না মা নাদরি মাস-সাআ, আমরা বুঝি না, আমরা জানি না কিসের কিয়ামত। ইন নাযান্নু ইল্লা যান্নান, আমরা স্রেফ একটা ধারণা করি মাত্র। ওয়া নাহনু বিমুস্তায়কিনিন, আমরা এর উপরে কোনো
দৃঢ় বিশ্বাস রাখি না। এটা সূরা জাসিয়া মক্কি 32 আয়াত। এই ধরনের লোক কিন্তু আমাদের মধ্যেও আছে। মুখে আমরা কিয়ামতকে স্বীকার করি, আখিরাতকে স্বীকার করি, হিসাব নিকাশকে স্বীকার করি, কিন্তু ইয়াকিন রাখি না। দৃঢ় বিশ্বাস আকর্ষণ করলে মুক্তি পেতে পারেন না। বিসসবর ওয়াল ইয়াকিন তুনালুল ইমামাতু ফিদ্দীন, ধৈর্য এবং দৃঢ় বিশ্বাসের মাধ্যমে দিনের নেতৃত্ব লাভ করা যায়। দৃঢ় বিশ্বাস হারিয়ে ফেলেছি আমরা, যার ফলে আমাদের সারা জীবনটা ব্যর্থতার গেলানিতে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ কুলুবুহুম মুনকিরা ওয়া হুম মুস্তাকবিরুন। যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর জগৎ হচ্ছে সত্য বিমুখ, তারা হয় অহংকারী। আখিরাতে বিশ্বাস ছাড়া আপনি কোনো কাজেই কল্যাণ লাভ করতে পারবেন না। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, সৌভাগ্য দিয়েছেন, প্রতি মুহূর্তে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে আল্লাহ পাক এখনও মারেননি, আপনার সামনে মানুষ চলে যাচ্ছে, কিছুই তাদের অভাব নেই, অথচ আপনি বেঁচে আছেন। এবার আল্লাহ রসুল মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনা এলেন। মুসলমান হলে সবাই দলে দলে, ওর আয়তান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মুসলমান হওয়া শুরু হয়ে গেল, কারণ তার শক্তি ছিল। উনি মদিনার নেতৃত্ব লাভ করলেন, বদর বিজেতার সেনাপতি হলেন। মানুষ তো ভয়ে অস্থির, চারিদিকে সব মুসলমান শুরু হয়ে গেল। এইবার ওই যখন দেখবেন বিজয় আসবে, তখন ওর মধ্যে মুনাফিকও আসবে। আল্লাহ বলছেন, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তোমাদের সঙ্গে যারা ঘুরছে, হে মোহাম্মদ শুনে রেখে দিও, ওর মধ্যে একদল লোক আছে তারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে। মনে রেখে দিও মোহাম্মদ, ওমা হুম বিমুমিনিন, ওরা আসলে মুমিন নয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ওরা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, মুসলমানদেরকেও ধোঁকা দিচ্ছে। আসলে ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওরা নিজেদেরকেই নিজেরা ধোঁকা দিচ্ছে। ওয়া মা ইয়াশউরুন, ওরা বুঝতে পারছে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের হৃদয়ের মধ্যে রয়েছে রোগ, আল্লাহ রোগটা আরও বাড়িয়ে দিচ্ছেন। আলাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন, ওরা যে মিথ্যা কথা বলছে মুখ দিয়ে, এর জন্যে মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে ওদের জন্য। সূরা বাকারা 8 থেকে 10 একদম শুরুতেই পাবেন। আমরা এই দলভুক্ত হয়েছি 20। ভোটারের তালিকা আমরা মুসলমান, আল্লাহর তালিকা মুনাফিক। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বলছেন অধিকাংশ মুসলমান মুশরিক, আল্লাহই বলে দিচ্ছে। এরাই হলো দুনিয়ায় ফাসাদ সৃষ্টিকারী, যত বিপর্যয় সৃষ্টি। আপনি আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকান, এমন কোনো দিন নেই যেদিন মানুষ, নিরীহ মানুষ নিহত হচ্ছে না। গণতন্ত্রের নামে, মানবতার নামে, কত কি নাম দিয়ে মানুষ মরছে তো মরছেই। যারা টিভি দেখেন তো দেখতে পাচ্ছে ওদের সামনে কী হচ্ছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, রাশিয়াও সাধু, আমেরিকাও সাধু, তো গুলিগুলি মারছে কারা, মরছে কারা? কালকে তো আমেরিকাতে 4 জনকে নিজেরা নিজের দেশে মেরে ফেলে দিল। আমাদের বাংলাদেশের সীমান্তে কালকে গুলিগিরি মিলল, একটা ক্লাস 9 একটা ছেলেকে গুলিগিরি মারল, আর দুটো নিখোঁজ হয়ে আছে। অত ওদিকে আমাদের মন্ত্রীরা যে আসলে কী সন্ধ্যের মিটিং করছেন যে এখন সীমান্ত খুবই ভালো আছে, আমরা সন্তোষজনক অবস্থায় আমরা আছি, অথচ ওই দিনই 3 মারল। এইসব শান্তির বাণী তাদের পক্ষে মানায় যারা শান্তির মধ্যে বসবাস করে। বাস্তবে যারা বসবাস করছে তারাই জানে কোন শান্তির মধ্যে আমরা আছি। এদের মিষ্টি কথায় আল্লাহ বলেন না, আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। বিশ্ব নেতারাই, পরাশক্তিরাই হচ্ছে আসল মুফসিদ, সমাজের নেতারাই হলো আসল বিশৃঙ্খলাকারী। কিন্তু বিচার যেহেতু তারাই করে, অতএব তারা সবসময় সাধু থেকে যায়। সাধারণ মানুষ মার খায়, গরিবের কোনো বিচার নাই, দুর্বলের কোনো বিচার নাই। পরিষ্কার বলে দিচ্ছেন এইসব মুনাফিকরাই মুফসিদুন, এরাই হলো ফাসাদ সৃষ্টিকারী। ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু ওরা বুঝতে পারছে না এ পরিণতি কী হবে। এরা এদের দুনিয়াবী জীবন সম্পর্কে আল্লাহ চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন।
এরা দুনিয়া কীভাবে চলে? একাদুল বারক ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযা আলাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু। প্রচণ্ড ঘনঘটাপূর্ণ রাত্রিতে বিদ্যুতের চমকে মানুষ এক পা চলে, আবার যে বিদ্যুৎ চলে যায় অন্ধকারে দাঁড়িয়ে যায়। এদের জীবনটা এরকম, একটু ব্যবসায় ভালো লাভটাভ হয়, খুশির চোটে একেবারে অস্থির, সারাদিন খুশিতে মাইক বাজায়। আর যেই একটা বিপদ আসে, আল্লাহ গেলাম নালাম বল, আল্লাহ 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 আল্লাহ, শেষ। ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ চাইলে তাদের চোখ এবং কান নিয়ে যেতে পারতেন, অর্থাৎ অন্ধ করে দিতে পারতেন ওই বিদ্যুতের চমকে, কিন্তু আল্লাহ দেন নাই। ওর থাক দুনিয়াতে আরও কিছু বিপর্যয় করুক, ফয়সালা একদিন হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কাজের উপরে ক্ষমতাশালী, তিনি সর্বশক্তিমান। পরিণাম কাদের ভালো হবে, শুভ পরিণাম কাদের ভালো হবে আল্লাহ পাক বলে দিচ্ছেন। দেখো, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এটা মক্কি জীবনে আল্লাহ পাক সূরা কাসাসে বলে দিয়েছেন 83 আয়াতে। আখিরাতের এই গৃহ আমরা নির্মাণ করেছি, সাব্যস্ত করেছি, নির্ধারিত করেছি কাদের জন্য? যারা দুনিয়াতে ঔদ্ধত্য চায় না, ফাসাদ করে না। আর আখিরাতের গৃহ শুধু পরিণাম হচ্ছে, শুভ পরিণাম তাদের জন্য যারা পদে পদে আল্লাহকে ভয় করে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকি অর্থ প্রতি মুহূর্তে ভয় করে, সতর্ক থাকে। এখানে পা দিলে পড়ে যাব, পা দেব না। এখানে এই গর্তে পা দিলে জাহান্নামে যাবে, কাজ করবো না। এই যারা সতর্ক থাকে তারাই হল সত্যিকার অর্থে মুত্তাকি। আমাদেরকে যে কোনো মূল্যে আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাসী থাকতেই হবে। আমি নিজেই আল্লাহ সৃষ্টির জন্য বাস্তব নিদর্শন, অর্থাৎ আমি ছিলাম কোথায়, কোনো খবরই ছিল না। আমি দুনিয়াতে এসেছি কার হুকুমে, কার রহমতে, কার দয়ায়, এটা একবার চিন্তা করলেই মানুষ বুঝবে যে আল্লাহ কোথায় আছে। ওই জন্য আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন, দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। মানুষ আমার সম্পর্কে আজেবাজে উপমা দেয়, অথচ সে তার নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায়। আর বলে এই হাড় হাড্ডি পচে যাবে, আবার কী করে জীবিত হবে? আল্লাহ বলছেন তোমরা নিজেদের তাকাও, হাতের 5টা আঙুল, এখানে রেখা আছে, এখানে রেখা আছে। এই রেখার এক গুণ আঙুলের উপরে, আঙুলের মাথার রেখার আর এক গুণ। বানানা আছে না কোরআনে? এটা হলো বানানা। আল্লাহ পাক এমন করে দিয়েছেন, বাপের এবং ছেলের উভয়ের টিপসই নেন, মিলবে না। কারো টিপসই সঙ্গে কারো টিপসই মেলার কোনো কায়দা নেই। এটা আল্লাহরই অত্যন্ত বৈজ্ঞানিক সূক্ষ্ম দৃষ্টি। কে এগুলো চিন্তা করে? এটা কেবল আল্লাহর পক্ষে সম্ভব। একটা খামার থেকে ইট নিচ্ছেন, ইটের একটা ফর্মা থাকে, সমস্ত ইটের একই ফর্মা, অথচ আল্লাহর এই ফর্মায় তৈরি মানুষগুলা একই নয়। এক একজনের এক এক মেধা, এক একজনের এক এক রং বিরং, জ্ঞান বুদ্ধি মেধা সব পৃথক। এত পৃথকের মধ্যে একটা বৈষম্য, মধ্যেও একটা মিল আছে। বাপ বেটা দেখলে বোঝা যায়, হ্যাঁ এরা বাপ বেটা। এই যে বৈষম্যের মধ্যে সুন্দর মিল। একটা বাবার যদি 10টা সন্তান হয় তো মিল পাওয়া যায়। আবার দেখেন এত গরমিল, ক্ষুধায় গরমিল, হাতে গরমিল, তলায় গরমিল, শক্তিতে গরমিল, সব জায়গায় গরমিল, কিন্তু আবার একটা মিল আছে। এই সুন্দর সৃষ্টি বৈচিত্র্য আল্লাহ ব্যতীত কারোর পক্ষে সম্ভব নয়। আল্লাহ তুমি আমাদেরকে তোমার উপরে বিশ্বাস থাকলে তৌফিক দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر